আমি প্রথম ট্রেনে করে একাই জার্নি করছিলাম। সালটা 2009 জুলাইয়ের শেষে। ট্রেনে খুব একটা যাত্রী ছিল না। আমি দুটো সিট নিয়ে বসে আছি। পেছনের সিটে মা ও মেয়ে আছে। আমি তখন কারো সঙ্গে বেশি কথা বলতাম না। আমি সব সময় গান শুনতে পছন্দ করতাম, বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীত, লোপামুদ্রার গান শুনতাম। আমার ইয়ারফোনে গান শুনছিলাম। পেছন থেকে ভদ্রমহিলা বললেন, কোথায় নামবেন? বসুন্ধরা। আপনি? কমলাপুর স্টেশনে। টুকটাক কথা হচ্ছিল। আমার বাসা কোথায় জানতে চাইলেন। আমি বললাম, আপনি? বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ফিজিক্সের। ওখানেই থাকি। তারপর আর কথা হয়নি। কিছুক্ষণ পর আমার পাশে একটি মেয়ে এসে বসলো। আপনি কি গান শুনছেন? আমি বললাম, কেন? মেয়েটি বলল, আপনার ইয়ারফোনের তার আমাকে দিবেন? পাশাপাশি দুজন বসে গান শুনছি আর কথা বলছি। তোমার নাম কি? মিম। কিসে পড়ো? এবার ক্লাস 9-এ উঠলাম। ঢাকায় কেন যাচ্ছ? মাম্মামের কাছে? না, মাম্মাম আমার জন্য যাচ্ছে। তোমার জন্য মানে? এবার আমি রাজশাহী বোর্ডে গোল্ডেন জিপিএ 5 পেয়ে ফার্স্ট হয়েছি। তাই সরকার আমাকে অ্যাওয়ার্ড দিবার জন্য ডাকছে। বাহ, চমৎকার। কোন স্কুলে পড়ো? বিএন। তারপর কি পড়বে? ইন্টারমিডিয়েট শেষ করে দেশের বাহিরে যাব। গান আর গল্প করতে করতে আসছিলাম। ওর মাম্মা বারবার ডাকছিল, কিন্তু মিম যাবে না। আমার স্টেশন চলে আসলো। আমি খেয়ালই করিনি যে মিম কাঁদছে। তারপর যখন বিদায় নিব, দেখি মিমের কান্না। মিম, কি হয়েছে তোমার? ওর মাম্মা বলল, ও আপনার জন্য কাঁদছে। আমি ওকে আদর করে বললাম, রাজশাহী গিয়ে দেখা করব তোমার সঙ্গে। ওর মাম্মামের ফোন নাম্বার নিলাম। তারপর ওর কাছ থেকে বিদায় নিলাম। আজকে আমার কেন জানি মিমের কথা খুব মনে হচ্ছিল। ওর মাম্মামের ফোন নাম্বারটা কি নামে সেভ করেছি মনে করতে পারছি না। পারলাম না। আমার ভাই ও বোন ছাড়া কত জনের ভালোবাসা যে পেয়েছি বলতে পারবো না। এখন মনে হয় আমার এটা বড় প্রাপ্তি। কিছু কিছু স্মৃতি আমাকে এতটা আনন্দ দেয়। খুব মিস করি ছোট